খুব সুন্দর ওয়েদার। তো ঘরে যদি এরকম চিকেন রাখা থাকে অবশ্যই একটু চিকেন ললিপপ, চিকেন ফ্রাই বানিয়ে খাওয়া যেতেই পারে। আর এটা ভীষণ সুন্দর, ভীষণ টেস্টি। আমি এটা প্রথম না, অনেকবারই বানাই। তো এবারও ওয়েদারের জন্য বানিয়ে নিলাম। তো কি কি লাগবে চলুন উপকরণগুলো দেখিয়ে নিই। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল অ্যাজ পার টেস্ট। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন বাটা। তো এবার লেগ পিসগুলো ম্যারিনেট করার পালা। তো এই লেগ পিসের এই রগটা এটাকে বলে টান্ডান। তো এটাকে কিন্তু কেটে নিতে হবে। রান্না করার সময়তেও আপনারা এটা কাটবেন, তাহলে লেগ পিসটা ফেটে যায় না, লেগ পিসের যে মাংসগুলো ছড়িয়ে যায় সেটা যায় না। তো আমার নাইফটাতে একটু মনে হচ্ছে ধার কম, অসুবিধা হচ্ছে। তো একদম লেগ পিসটাকে সুন্দরভাবে কেটে এইভাবে মাংসটাকে সামনের দিকে সরিয়ে একটু খোলা খোলা করে নেবেন। আমি প্রপার ওয়েতে আপনাদের বলে দিচ্ছি, প্লাস বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা রগকেও রাখা যাবে না, কিন্তু সব আলগা করে খোলা খোলা করে নিতে হবে। হ্যাঁ, একটু সময় লাগবে। যদি বটিতে করার পরিস্থিতি থাকে অবশ্যই করবেন। আমি এখানে নাইফটা নিয়েছি। আমি কোনো কোনো সময় নাইফের ব্যবহারটা করি। সব কিছুই আপনাদের সঙ্গে খোলাখুলি আলোচনা করলাম। আর এই যে এইভাবে খুলে খুলে নেবেন। রেসিপিটা কিন্তু ভীষণ সুন্দর। আমি এটা প্রথম করছি না। ডেইলি লাইফের আরও একটি ব্লগে সকলকে স্বাগত। খোলা খোলা থাকলে মাংসের ভেতরে রক্তটা লেগে থাকবে না। তো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মাংসের লেগ পিসের নিচের দিকের গিঁটটা এটাকে ফেলে দেবেন কিন্তু। তাহলে একটু দেখতেও সুন্দর লাগবে। ইচ্ছে হলে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার পছন্দ হয়নি তাই আমি ফেলে দিয়েছি। আর এই যে আমার কিছু বন্ধু আছে, তারা দেখুন আমাকে উঠতে দেখলেই ছাদে হাজির হয়ে যাবে। কিছু পায়রা আছে, তারাও চাল খেতে চলে আসে। দুটো আমরা মানুষ, দুটোই লেগ পিস বানাবো। মশলাটা দই নিয়ে নিলাম, আদা রসুন বাটা, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, লবণ স্বাদ অনুযায়ী, আর জিরে গুঁড়ো। যেটা দেখিয়েছিলাম সেটাই নিলাম। তো খুব একদম মশলা ভালোভাবে রেডি মশলাটাকে হয়ে গেছে। মেখে নিতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার ম্যারিনেটের উপরে। এটা একদম ৪ 3 থেকে ৬ ঘন্টা ঘন্টা আপনি রেস্টে যদি ম্যারিনেট করে রাখেন তবেই সেটা ভীষণ সুন্দর হবে। আর তাদেরকে যে মাংসর হাড্ডিগুলো ছিল সেগুলো একটু খাইয়ে দিলাম। আর ভীষণ সুন্দর ওয়েদার বাইরেটা, ভীষণ মেঘলা মেঘলা। খুব এবারে একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম। আর তার সঙ্গে এখানে দেব ২ চামচ কর্নফ্লাওয়ার আর ১ চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা আপনার ললিপপটাকে ক্রাঞ্চি করবে। তো খুব ভালোভাবে বিট করে নেব। আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সল্ট। এবার লেগ পিসটাকে খুব ভালোভাবে ব্যাটারে নাড়িয়ে চাড়িয়ে ব্যাটারটার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। আর অন্যদিকে এই যে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে একদম সরিষার তেল দেবো। আমি সবসময় সরিষার তেলটাই ব্যবহার করি। তো তেল গরম হয়ে এসছে, ললিপপ দুটোকে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব। লো করে ৫ থেকে ৭ মিনিট এই পিঠ ভেজে নিতে হবে। তারপরে আবারও লো ফ্লেমে অপোজিট পিঠ ৫ থেকে ৭ মিনিট ভেজে নেবেন। হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে মাংসের ভেতরের একটা যে লালচে ভাব রক্ত সেটা কিন্তু লেগে যাবে, তখন এটা আর খাওয়ার মতো থাকবে না। তো ভাজার সময় মনে রাখবেন একদম লো ফ্লেমে ভাজবেন। আর অতিরিক্ত ক্রাঞ্চি করতে চাইলে ডবল ভেজে নেবেন, মানে একবার হালকা করে ভেজে তুলে নিয়ে সেটা আবার ভাজতে হবে। তো দেখুন খুব সুন্দর ললিপপ একদম রেডি হয়ে গেছে। আর সত্যি খুব মজা এবং পকেট ফ্রেন্ডলি। আপনি বাড়িতে বানালে খরচটাও খুব কম হয়। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। আর ঘরোয়া জিনিস, তার তো কোনো তুলনাই নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো চলুন, আমার ইয়াম্মি ললিপপ তো রেডি হয়ে গেছে। এবার সার্ভ করে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে নিই।